এইখানে ফেরেশতাগণ যখন দেখেন যে ফজরে এবং আসরে যে মুসল্লিগণ রয়েছেন মসজিদে, তারা আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দেন যে আল্লাহ অমুক অমুককে আমরা দেখে এসেছি সালাতে, ফজরেও দেখেছি, আসরেও দেখেছি। বুখারী এবং মুসলিমে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তো মানব সৃষ্টির রহস্য ফেরেশতাদেরকে দেখানোর জন্যই মূলত এই ফেরেশতাদেরকে পাঠানো হয়, অর্থাৎ ফেরেশতাগণ যেন স্বচক্ষে দেখে অনুধাবন করে যে মানব সৃষ্টির রহস্য কী, তারা কিভাবে আল্লাহ তাআলার আনুগত্য করে, কিভাবে আল্লাহ তাআলার দিনকে তারা পালন করে, আল্লাহর প্রতি কিভাবে আনুগত্যশীল হয়, এটা দেখানোর জন্যই তাদেরকে পাঠানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিনের আমলসমূহ রাতের পূর্বে এবং রাতের আমলসমূহ দিনের পূর্বে আল্লাহ তাআলার নিকট উঠে যায়। মুসলিম শরীফের হাদিসে এটা রয়েছে। অর্থাৎ দিনের বেলা যা আমল করে এটা আসরের সময় আল্লাহর কাছে উঠে যায়, আবার রাতের বেলা যা আমল করে সেটা ফজরের সময়, অর্থাৎ দিন আসার আগেই ফজরের সময় এটা আল্লাহ তাআলার কাছে উঠে যায়। তো ফেরেশতাগণ নিজেদের দলের সবাইকে সমান মনে করে থাকে। তারা মনে করছে যে আমরা সবাই সমান, আমরা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করতেছি, গুণগান করতেছি, সুতরাং আরেকটি জাতি সৃষ্টি করার যৌক্তিকতা কি তারা এটা জানতে চান। কিন্তু তাদের মধ্যে যে সবাই সমান নয় এটা কিন্তু ফেরেশতাগণ বুঝতে পারেননি। যেমন তাদের মধ্যে লুকায়িত ছিল একজন ইবলিস, শয়তান, সেও কিন্তু ছিল, কিন্তু সে কিন্তু ফেরেশতাদের সমকক্ষ ছিল না, সে অপরাধী ছিল, পাপী ছিল। এইভাবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বুঝিয়ে দিয়েছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা কিছু জানি মানব সৃষ্টির রহস্য সম্পর্কে, হিকমত সম্পর্কে তোমরা তা জানো না। কথা বলে তাদেরকে আল্লাহ তাআলা একেবারে স্তব্ধ করে দিয়েছিলেন। এটা কোনো শাস্তি নয়, বরং তাদেরকে একটি জবাব দিয়েছিলেন। তো এখন খলিফার দায়িত্ব কি? পৃথিবীতে আল্লাহ তাআলা খলিফা হিসেবে মানুষকে পাঠিয়েছেন। এক কথায় বলতে গেলে যার পক্ষ থেকে মানুষ খলিফা হয়ে এসেছে তার দায়িত্ব পালন করা, তার হুকুম আহকাম পালন করা এবং তার আদেশকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে খলিফার দায়িত্ব। কোনো দেশের রাষ্ট্রদূত যখন অন্যান্য দেশে নিয়োজিত হয় তখন সে কিন্তু নিজের দেশের কথা বলে, ওই দেশের যেই দেশে নিয়োগ হয়েছে সেই দেশের কথা বলে না। বাংলাদেশের রাষ্ট্রদূত অন্য কোনো দেশে গিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলবে, বাংলাদেশের স্বার্থে কথা বলবে। তো একজন মানুষ যখন এই পৃথিবীতে যখন সেই প্রতিনিধি হিসেবে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে তার কাজ হবে এই পৃথিবীতে নিজে আল্লাহর আদেশ পালন করবে, নিজে আল্লাহর আদেশ নিষেধগুলো বাস্তবায়ন করবে এবং পৃথিবীর বুকে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।